করতে হবে। আমি কয়েকটা শুধু নীতিগত জায়গা থেকে বলছি। ইউনাইটেড নেশনের রিফিউজি কমিশনে পরিষ্কার এখন পর্যন্ত কোনো কমপ্লেন হয়নি। এটা কমপ্লেন করা দরকার যে কিভাবে অসহায় মানুষগুলো বর্ডারে বসে আছে। ইউনাইটেড নেশনের অবশ্যই রিফিউজি কমিশনের কাছে এটা কমপ্লেন, লিখিত কমপ্লেন, এবং সেটাকে রেজ করা, এবং রেজটা করতে গেলে পরিষ্কার বড় বড় যে ইন্টারন্যাশনাল প্লেয়ার যেগুলো যারা মোদির সাথে ছবি তোলে, মানে সে ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারে, ফ্রান্সের প্রধানমন্ত্রী হতে পারে, তাদের সাথে কতটুকু কূটনৈতিক চাল, কতটুকু কূটনৈতিক বার্তালাপ হয়েছে, কি আমরা তাদেরকে পাচ্ছি কিনা সঙ্গে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তৃতীয় যে বিষয়টা আমি বলবো, এখনো ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে আলোচনার জন্য আমরা প্লেস করিনি। কেন ইউএনও জেনারেল অ্যাসেম্বলিতে আলোচনার জন্য প্লেস করিনি? এবং একই সাথে আপনাকে বলবো যে আমরা হয়তো প্রস্তাব মানবে না, কিন্তু ইউএনও সিকিউরিটি কাউন্সিলে যদি আমরা কোনো প্রস্তাব পাস করিয়ে দিতে পারি পিস কিপিংয়ের জন্য, ইউএন সিকিউরিটি কাউন্সিল থেকে আসলে কিন্তু কোনো দুটো দেশের এগ্রিমেন্টের ব্যাপার নয়। থার্ড যেটা আমি বলবো যে দেখুন, আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এনগেজমেন্ট আমরা করতে পারি, কারণ চীনের পরে, চীনের ইনভেস্টমেন্টের পরে ইউরোপীয় একাধিক দেশের বৃহত্তম ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে। ফলে তাদেরকে যদি আমরা কাছে পাই, ইউরোপিয়ান ইউনিয়নকে আজ ব্লক হিসেবে কাছে পাই, তাহলে কিন্তু বাংলাদেশের উপর চাপটা তৈরি হবে। মৌলবাদের প্রশ্নে আমি আবারও বলছি, গণতান্ত্রিক পরিসরকে আরো সম্প্রসারিত করার উদ্যোগ আমাদের নাগরিক জীবন থেকে নিতে হবে। সেই কারণে বারবার আপিল করছি সমস্ত রাজনৈতিক দলকে, আমি অনেক কাছে আসার। আপনার একটা আইরনি হলেও একটা সত্যি, আপনাকে যে কমপ্লেন করে বলছিলেন বিএনপি নেতা, 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশের অর্থনৈতিক বহর যা, তাতে 28 লক্ষ কোটি টাকা মানে হলো টোটাল যে অর্থ তার প্রায় 90%। আমি আসবো তার আগে দ্রুত একবার আজকে সংসদে এই নিয়ে ঠিক কি আলোচনা হলো ভারতবর্ষের সংসদে দেখাবো। ওই বাংলাদেশটা কারো শেষ পাবো না। আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের মহারাজা ছিল, তাদের তো মহারাজ ভগদত্তের মহারাজা নরকের ভূমি, কোথার থেকে বেশি সেটা অকুপাইড করেছে, আমাদের উদ্ধার করতে হবে। আসাতে কালকে বলবো এখনো অশান্ত বাংলাদেশ, জ্বলছে ঘরবাড়ি, কেড়ে নেওয়া হচ্ছে জমি জমা, চাকরি। কট্টরপন্থীদের হাতে চরম নির্যাতনের শিকার হচ্ছেন হিন্দুরা। I am a Krishna Bhakt myself and a devotee of ISKCON. कृष्ण हमारे हृदय में है और मैं उनकी पावन नगरी मथुरा की प्रतिनिधि हूँ। हमारे पड़ोसी बांग्लादेश में